আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম এই প্ল্যাটফর্মগুলোর মতোই কিন্তু টুইটার একটি জনপ্রিয় অ্যাকাউন্ট। বিভিন্ন দেশের সেলিব্রিটি সহ বিশ্ববিখ্যাত বিজনেসম্যানরা কিন্তু এই টুইটার অ্যাকাউন্টটি ব্যবহার করে থাকেন। তো কিভাবে আপনি প্রফেশনালভাবে একটি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার পুরো প্রসেসটা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা টুইটার অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বার অপশনে লিখব TWITTER টুইটার লিখে সার্চ করব। টুইটার লিখে সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। তো আমি যেহেতু আগে থেকে সময় বাঁচানোর জন্য এই অ্যাপসটিকে ইনস্টল করে রেখেছি, সেক্ষেত্রে এখন আর এটিকে শুধু ওপেন করব। আপনারা এই অ্যাপসটিকে ইনস্টল করে নিয়ে ওপেন করবেন। তো অ্যাপসটি ওপেন করার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা দেখেন উপরে মানুষের একটি আইকন রয়েছে, সেখানে ক্লিক করেও অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো আমি প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে দেখেন এখানে কন্টিনিউ উইথ গুগল অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট, আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এখানে প্রথমে ভাষাটাকে সিলেক্ট করে নেবেন, ইংলিশ অর বাংলা। আমার যেহেতু ইংলিশটা অলরেডি সিলেক্ট হয়ে রয়েছে ডিফল্ট অবস্থায়, সেক্ষেত্রে আমি এখন আমার ল্যাঙ্গুয়েজটা আর চেঞ্জ করব না, নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে প্রথমে নাম এবং দ্বিতীয়তে ফোন নাম্বার এবং তৃতীয়তে ডেট অফ বার্থ সমস্ত কিছু আপনারা এখানে বসিয়ে দিবেন। তো আমি প্রথমে নামটা বসিয়ে দিচ্ছি, আশরাফুল অফিসিয়াল এখানে বসিয়ে দিলাম। এরপরে নেক্সট অপশনে ফোন নাম্বার। তো ফোন নাম্বার বসানো হয়ে গেলে এরপরে আপনি জন্ম তারিখটাকে সিলেক্ট করে দেবেন। জন্ম তারিখ বসানো হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে লেখা আছে কাস্টমাইজ ইউর এক্সপিরিয়েন্স। আপনারা এই অপশনটা আসলে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাকে আবার পুনরায় পূর্বের মেনুতে ফিরে নিয়ে যাবে এবং এখানে দেখাবে সমস্ত ডিটেলস। আপনি চাইলে কিন্তু এখান থেকে পুনরায় এডিট করতে পারবেন। তো আমরা সাইন আপ অপশনটাতে এখন ক্লিক করব। তো সাইন আপ অপশনে ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এই ব্ল্যাক অপশন অথেন্টিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনাদের অন্যরকম পিক আসতে পারে। দেখেন 1 একটা পিক দেওয়া আছে, সেই পিকটা এখানে সিলেক্ট করতে হবে। অর্থাৎ এক ধরনের পিকটা মানে একটা পিক সিলেক্ট করতে হবে, যেটার ভিতরে একটা আছে সেটা সিলেক্ট করে দেবেন, এরপরে সাবমিট করে দেবেন। দেখেন 1 মানুষের একটা আইকন রয়েছে, কোনটার ভিতরে একটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করে নেব। এরোচিহ্নতে ক্লিক করে আমরা দেখে নেব কোনটার ভিতরে রয়েছে এবং আমরা সেটা দেখে দেখেন এখানে একটা রয়েছে, আমরা এটাকে সাবমিট করে ক্লিক করে দেব। আমরা 2টা স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখেন এখানে কিন্তু 1 একটা দেওয়া আছে, অর্থাৎ একটা আমাকে সিলেক্ট করতে হবে, কোনটার ভিতরে একটা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। এটা কিন্তু একটা রয়েছে, আমরা আবার চেঞ্জ করে দেখবো আরও রয়েছে কিনা, এরকমভাবে চেঞ্জ করে দেখব। দেখেন এখানে একটাও নেই, এখানে 2টা রয়েছে, এখানে রয়েছে 2টা, তো এখানে রয়েছে 3টা, তো এখানে একটা রয়েছে। আমরা এটাকে সাবমিট করে দেবো, পিকচার উপর ক্লিক করবো এবং সাবমিট করব। তো 3টা স্টেপ আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে আর একটা অপশন চলে আসবে আমাদের কাছে, এভাবে 5টা স্টেপ পূরণ করতে হবে। দেখেন এখানে 0 × 1, অর্থাৎ এখানে কিন্তু 0 লোককে গুণন করা হয়েছে একটা, অর্থাৎ 0 লোক কোনো কিছু গুণন করলে সেটা কিন্তু 0-তে পরিণত হবে। সেক্ষেত্রে আমরা কোনোটাই আর কি এ ধরনের পিক থাকা যে পিকগুলো আছে সেটা সিলেক্ট করতে পারবো না, যেটা ভিতরে নাই সেটা সিলেক্ট করব। দেখেন এটা কিন্তু 4টা রয়েছে, এখানে রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে কিন্তু একটাও নেই, আমরা এটাকে সিলেক্ট করে দেব। এরপরে 5 স্টেপ, দেখেন এখানে অর্থাৎ একটা সিলেক্ট করতে হবে। এভাবে আপনারা দেখে দেখে সিলেক্ট করে নেবেন। দেখেন এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে 2টা রয়েছে, আমরা চেঞ্জ করব। 4টা রয়েছে, এখানে রয়েছে একটা, আমরা এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে সাবমিট করলে কিন্তু আমার এই অপশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা এইভাবে এটাকে সিলেক্ট করে নেবেন। তো এরপরে আমরা এখানে ওকে করে দেব, অর্থাৎ একটা কোড চলে আসবে আমাদের সিমে, সেই কোডটা এখানে বসিয়ে দেব। আপনার ফোনে যদি এই সিমটা থাকে সেক্ষেত্রে অটোমেটিকলি এখানে বসে দেবো, অথবা অন্য সিমে ছেড়ে থাকলে সেখান থেকে এখানে কোডটা আমাকে বসিয়ে দিতে হবে বা আপনাকে বসিয়ে দিতে হবে। তো আমরা এখানে কোডটা বসিয়ে দেব, বা এখানে থাকলে অটোমেটিকলি কোডটা নিয়ে নেবে, তখন কোডটা বসিয়ে দেব।
তো কোডটা বসিয়ে দেওয়া হয়ে গেলে দেখেন নেক্সট নামে অপশন রয়েছে, আমরা নেক্সট অপশনটাতে ক্লিক করে দেব। তো নেক্সট অপশনটাতে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক পাসওয়ার্ড চাইবে, ইউ উইল নিড এ পাসওয়ার্ড। এখানে আপনার স্ট্রং পাসওয়ার্ড দিবেন সবসময়, যেহেতু একটি আপনার পার্সোনাল বা প্রফেশনাল অ্যাকাউন্ট, সেক্ষেত্রে স্ট্রং সবসময় পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন। এবং আপনার চোখের যে আইকন রয়েছে সেই আইকনে ক্লিক করে কিন্তু আপনার পাসওয়ার্ডটা দেখতে পারবেন। তো আমি পাসওয়ার্ড সেট করা হয়ে গেছে, এখন নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখেন আপলোড একটি অপশন চলে আসবে, পিক এ প্রোফাইল পিকচার। আমরা আপলোড অপশন ক্যামেরার যে আইকন রয়েছে আমরা ক্যামেরার আইকনে ক্লিক করব এবং সোর্স এক্সিডিং ফটোতে ক্লিক করব, তাহলে সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যদি টেক ফটোতে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সরাসরি ক্যামেরা সামনে নিয়ে আসবে। তো আমরা সোর্স এক্সিডিং ফটোতে ক্লিক করব এবং আমাকে সরাসরি গ্যালারি নিয়ে যাবে। গ্যালারিতে আসার পর আমরা এখান থেকে একটা পিক সিলেক্ট করে দেব। তো আপনি আপনার পছন্দ মতো পিকটাকে সিলেক্ট করে দেবেন, দেখে নেন আপনি কোনটা ভালো লাগবে সেটা। যেহেতু আমার অনেকগুলো পিক্স রয়েছে, আমি এখান থেকে একটা পিক সিলেক্ট করে দেবো। একটা এই পিকটা উপরে যে পিকটা রয়েছে আমরা এই পিকটা সিলেক্ট করে দেবো এবং পিক সিলেক্ট করা হয়ে গেলে দেখেন একটু আপলোডের সময় নেবে। এরপরে পিকটাকে পজিশন মতো বসিয়ে উপরে দেখেন অ্যাপ্লাই অপশন নামে একটি অপশন রয়েছে, আমরা এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করব। এরপরে এটাকে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়া হয়ে গেলে দেখেন এখানে নেক্সট নামে যে অপশন রয়েছে আমরা নেক্সট অপশনটাতে ক্লিক করে দেব। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে ইউজার নেম চলে আসবে। দেখেন অফিসিয়াল 12/619 নামে আমার একটা ইউজার নেম এখানে এসেছে। আমি চাইলে এটাকে এখানে রাখতে পারবো এই অবস্থা, অথবা চাইলে চেঞ্জ করতে পারবো। তো আমি এখন এটাকে আর চেঞ্জ করব না, স্কিপ ফর নাও অপশনে ক্লিক করব। স্কিপ ফর নাও অপশনে ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এটাকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, এরপরে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, সাজেস্ট ফলোয়ার্স। আপনি এখান থেকে চাইলে ফলো করতে পারেন অথবা নাও ফলো করতে পারেন। তো আমি দুটাকে ফলো করে দিব আর কি। ফলো করে দেওয়ার পরে ফলো অপশনে ক্লিক করব এবং যদি ফলো না করেন সেক্ষেত্রে নেক্সট অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে আর কি অন্য অপশনে চলে যাবেন। তো এখন আমার ফলো করা হয়ে গেছে, আমি ফলো অপশনে ক্লিক করব। এরপরে আপনাকে দেখেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন টুইটার, অর্থাৎ এখানে বলতেছে আপনার কোন জিনিসগুলো আপনি পছন্দ করেন সেই জিনিসগুলো আপনাকে সিলেক্ট করতে বলতেছে না। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন টুইটার, অর্থাৎ আপনি টুইটারে কী দেখতে চান সেই বিষয়ে আপনাকে একটা মন্তব্য বা সিলেক্ট করতে বলতেছে। তো আপনি এখানে পছন্দ মতো সিলেক্ট করে দেবেন। আমি মিউজিক, স্পোর্ট, টেকনোলজি, কমপক্ষে 3টা সিলেক্ট করতে হবে। এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে হোয়াট ডোকে সিলেক্ট করে দেব এবং মিউজিকের কোনগুলো আপনি পছন্দ করেন সেই অনুযায়ী আপনি সিলেক্ট করে দেবেন। হিপ হপ, সিলেক্ট করে দেওয়ার পর আপনার নেক্সট অপশনটাতে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে ফলো ওয়ান অর মোর অ্যাকাউন্ট নামে একটি অপশন চলে আসবে, অর্থাৎ আপনার পছন্দ মতো যে কোনো একটা পছন্দ করলে চলবে অথবা আপনি বেশিও করতে পারেন। আমি সময় টিভিকে ফলো করে দেব। এরপরে নেক্সট যে অপশন রয়েছে আমরা নেক্সট অপশনটাতে ক্লিক করে দেব। করার পরে দেখেন আমি যতগুলো অপশনকে অর্থাৎ যতগুলো অ্যাকাউন্টকে ফলো করেছি সমস্ত অ্যাকাউন্ট কিন্তু এখানে দেখাচ্ছে। তো মোটামুটি আমার কিন্তু টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা অলরেডি হয়ে গিয়েছে। তো এখন আমি আমার প্রোফাইলে পিকচারে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে প্রোফাইল নামে অপশনে ক্লিক করব। তো প্রোফাইল নামে অপশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এরপরে আপনারা এখান থেকে সমস্ত ডিটেলস অর্থাৎ নাম, ডেসক্রিপশন, লোকেশন, ওয়েবসাইট সব কিন্তু পুনরায় একে একে আপনি সব এডিট করতে পারবেন, অর্থাৎ পুনরায় চেঞ্জ করতে পারবেন। তো এক্ষেত্রে প্রথমে আমি একটি বায়ো অর্থাৎ ডেসক্রিপশন লিখে নিব, সিম্পল আপনাদের দেখানোর জন্য শুধু দেখানোর জন্য এই লেখাটা লিখলাম। এরপরে লোকেশন আপনি ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন।
এরপরে নিচের অপশনে চলে আসবেন ওয়েবসাইট। আপনি চাইলে এখানে আপনার ইউটিউবের লিঙ্ক সেট করে দিতে পারেন, অথবা যদি আপনার কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকে সেটা এখানে বসিয়ে দিবেন। তো এরপরে দেখেন উপরের একবারে পিকচারের উপরে যে কভার ফটো রয়েছে, আমরা এখন কভার ফটোটাকে বসিয়ে দেব। ঠিক একই পর্যায়ে গ্যালারিতে চলে যাব এবং গ্যালারি থেকে একটি পিকচার সেট করে নেব। এরপর আমরা কভার ফটোটাকে পজিশন মতো বসিয়ে দেব এবং জাস্ট অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেব। তো অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এখানে সেভ নামে যে অপশন রয়েছে, আমরা সেভ অপশনে ক্লিক করব। তো দেখেন আমার কিন্তু অলরেডি সমস্ত কিছু সেটিংস করা হয়ে গিয়েছে। তো এখন কিভাবে আমাদের টুইট করতে হবে সেটি দেখাচ্ছি আপনাদেরকে। টুইট করার জন্য বা কোনো কিছু পোস্ট করার জন্য ঠিক ফেসবুকের মতো এখানে অপশন রয়েছে। দেখেন মোবাইলের মাধ্যমে কিন্তু প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে দেখেন এখানে স্পেস, ফটো, গিফট, টুইট। তো আপনি কোনটি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে যদি আমি ফটো একটি আপলোড করি সেক্ষেত্রে ফটোর উপরে ক্লিক করব এবং সরাসরি আমাকে আবার গ্যালারিতে নিয়ে আসবে এবং সেখান থেকে আমি একটি পিকচার সিলেক্ট করে নিব। এরপরে ডান অপশনে ক্লিক করব। তো এখানে যদি কিছু লেখার থাকে ঠিক একইভাবে দেখেন অ্যাড এ কমেন্ট অপশনে আমরা কিছু লিখে দেব। জাস্ট শুধু হাই লিখে দেব এবং এরপরে টুইট নামে অপশনটাতে ক্লিক করে দেব। দেখেন আমার কিন্তু অলরেডি একটি পোস্ট করা হয়ে গেছে, ঠিক ফেসবুকের মতোই এখানে পোস্ট করা যায়। তো সম্মানিত দর্শক, কিভাবে একটি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তো এই ভিডিওতে আপনাদের সাথে সম্পূর্ণটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন। তাছাড়া যদি ভিডিওটি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু ডিসলাইক বাটন আপনার জন্য চালু রয়েছে। তো এ দেখেন প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আরও অনেক অপশন পেয়ে যাবেন। আপনারা এখান থেকে মেসেজ করতে পারবেন এবং টুইট করতে পারবেন। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।